সংসার চলে ঋণেই। 10 বছরে 28 রাজ্যের ধারের ভার বেড়ে ছুঁয়েছে 59.6 লক্ষ কোটি। প্রথম 5-এ কারা? রিপোর্ট দিল ক্যাগ। সংসার চলছে ঋণের টাকাতেই। আয় যে হারে বেড়েছে তার চেয়ে বেশি হারে ঘাড়ে চাপছে দেনা। অধিকাংশ রাজ্যেরও এখন এই দশা। 10 বছরে দেশের 28 রাজ্যের মিলিত ঋণের বোঝা বাড়তে বাড়তে ছুঁয়েছে 59.6 লক্ষ কোটি, যা দেশের মোট জিডিপির 22.17%। রিপোর্ট দিয়ে জানালেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। গত শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করেছেন ক্যাগ কে সঞ্চয় মূর্তি। প্রথমবার এ ধরনের রিপোর্ট তৈরি করেছেন তারা। রিপোর্টে বলা হয়েছে 2013 থেকে 14 সালে দেশের 28 রাজ্যের সম্মিলিত ঋণের বোঝা ছিল 17.57 লক্ষ কোটি। সেটা বাড়তে বাড়তে 2022 থেকে 23 সালে দাঁড়িয়েছে 59.6 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 3.39 গুণ বেড়েছে। প্রকারান্তরে রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির তুলনায় দেনার বোঝার হার 2013 থেকে 14 সালে ছিল 16.66%। 2022 থেকে 23 অর্থবর্ষে তা বেড়ে হয়েছে 22.96%। ক্যাগের রিপোর্ট অনুযায়ী রাজ্যের জিডিপির তুলনায় ঋণের বোঝার হার দেশের মধ্যে সবচেয়ে বেশি। পাঞ্জাব 40.35%, দ্বিতীয় স্থানে নাগাল্যান্ড 37.15%, তৃতীয় পশ্চিমবঙ্গ 33.70%, সবচেয়ে কম উড়িষ্যা 8.45%, মহারাষ্ট্র 14.64% এবং গুজরাটের 16.37%। রিপোর্টে বলা হয়েছে রাজ্যের জিডিপির তুলনায় দেনার বোঝার হার 30%-এর বেশি মোট 8 রাজ্যে। 14 রাজ্যের ক্ষেত্রে এই হার 20 থেকে 30%-এর মধ্যে, আর 6 রাজ্যের ক্ষেত্রে তা 20%-এরও কম। অর্থনীতিবিদদের একাংশের মত অতিমারি হনার পর থেকেই রাজ্যগুলি ঋণের বহন বাড়াতে শুরু করেছিল। কোভিড লকডাউনের পরে সুরাহা দিতে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিতে শুরু করেছিল বিভিন্ন রাজ্য। ভোটে তার সুফলও মিলতে শুরু করে। সে ধারা এখনও বজায় রয়ে গিয়েছে। রাজ্যগুলির এই দান খয়রাতি নীতি ঋণের বোঝা বাড়িয়েছে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দিয়েছিল। তা নিয়ে এ রাজ্যে বিরোধীর বিভিন্ন সময়ে সবর হলেও মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যে একই রকম খয়রাতি প্রকল্প চালু করেছে। একসময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে রেওড়ি বা তিলগুড়ের মিষ্টি বলে নিশান করতেন। এখন বিজেপি যে নিজেই খয়রাতি করে তার সর্বশেষ উদাহরণ মহারাষ্ট্র, যেখানে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো লড়কি বাহিন প্রকল্প চালু করেছে। কেন্দ্র ও রাজ্য সব সরকারই বাজার থেকে ধার করে। অর্থনীতিবিদদের মত, যদি সে ধারের টাকা সঠিক জায়গায় বা পরিকাঠামো তৈরিতে খরচ হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ পরিকাঠামো তৈরি বা সম্পদ তৈরিতে টাকা খরচ হলে অর্থনীতিতে গতি আসে, আর্থিক বৃদ্ধির হার বাড়তে থাকে। কিন্তু ধারের বেশিরভাগটাই যদি অনুদান প্রকল্প চলে যায় তাহলে বিপদ। অঙ্কটা সহজই, যদি আয়তা বৃদ্ধির তুলনায় ঋণের বোঝা বৃদ্ধির হার লাগাতার বাড়তে থাকে তাহলে রাজ্য আর ধার শোধ করার অবস্থাতে থাকবে না। তখন বাধ্য হয়ে ক্ষয় খরচ কমাতে হবে। দেনা মাত্রা ছাড়া হয়ে গেলে বিভিন্ন জনমুখী প্রকল্পের খরচ কাটছাট করতে হতে পারে। এখন অবশ্য রাজ্যগুলির রাজকোষ ঘাটতিতে বাজেট শৃঙ্খলা আইন অনুযায়ী লাগাম পড়ানো রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিটি আর্থিক বছরের একদম শুরুতে প্রত্যেকটি রাজ্যের জন্য ঋণের ঊর্ধ্বসীমা ঠিক করে দেয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, কিছু রাজ্য বাজেটের বাইরে রাজ্যের আওতাভুক্ত সংস্থা বা বিশেষ সংস্থা তৈরি করে তার মাধ্যমে ঋণ নিয়ে থাকে। যদিও রাজ্যের সরকারকেই তার সুদ গুনতে হয়। 2022 এর মার্চ মাসে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে এই সংস্থাগুলির ঋণও রাজ্য সরকারের ঋণ হিসাবেই ধরা হবে।